অপারেশন কতদিন আগে গেছে তোমার সুজন? 5 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে। আর কোথায় করেছিল অপারেশন? এটা হচ্ছে ইন্ডিয়া কল্যাণীতে এএমসি। রাইট। তাহলে সুজন কিন্তু 5 মাস আগে তোমার সার্জারি হয়েছে। 5 মাসে তোমার এখন দেখতে পাচ্ছি এখন তোমার এই হাঁটু নতুন করে ফুললো, তাই না? জি স্যার। তো এই ফোলাটা তোমার কদিন ধরে এটা? এটা স্যার মিনিমাম 1 মাস হয়ে গেছে এই ফোলাটা। রাইট। 1 মাস আগে স্যার সম্পূর্ণ মিশাতে পারতাম, একদম নরমাল ছিল, হাঁটু ভাঁজ হতো কেন আরো ভাঁজ করতে পারতেছো না, আর ফুলে গেছে। তোমাকে এখন আমরা একটা ওর অ্যাসপিরেট করলাম ফ্লুইডটা, যে আমরা এখান থেকে কিন্তু অ্যাসেপ্টিভ প্রিকশন মেনটেন করে আমরা এই ফ্লুইডটা অ্যাসপিরেট করলাম। দেখা যাচ্ছে একদম ফ্র্যাঙ্ক পাঁচ, একেবারে গাঢ় পুঁজ। সো মেসেজ হচ্ছে এটা যে অপারেশন যেখানে হোক না কেন এই ইনফেকশন কিন্তু হতে পারে। ইভেন আফটার 6 মান্থস যেও কিন্তু ইনফেকশনের লক্ষণ কি আসতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমরা একটু ভিন্নধর্মী, একেবারে ভিন্নধর্মী একজন পেশেন্টের কথা বলবো। ওর নাম হচ্ছে সুজন গেইন, বাসা হচ্ছে মাদারীপুর। তো সুজন গাইনের ওর এসএল ইনজুরি ছিল, রাইট? হ্যাঁ স্যার, এসএল ইনজুরি ছিল, সাথে সম্ভবত এমসিএল গ্রেড 1 ইনজুরি ছিল, তাই না? হ্যাঁ সম্ভবত, আমরা ধরে নিচ্ছি কারণ ওর সিমটম দেখে। আর অপারেশন কতদিন আগে গেছে তোমার সুজন? 5 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে। আর কোথায় করেছিল অপারেশন? এটা হচ্ছে ইন্ডিয়া কল্যাণীতে এএমসি। রাইট। তাহলে সুজন কিন্তু 5 মাস আগে তোমার সার্জারি হয়েছে। 5 মাসে তোমার এখন দেখতে পাচ্ছি এখন তোমার এই হাঁটু নতুন করে ফুললো, তাই না? জি স্যার। তো এই ফোলাটা তোমার কদিন ধরে এটা? এটা স্যার মিনিমাম 1 মাস হয়ে গেছে এই ফোলাটা। রাইট। 1 মাস আগে স্যার সম্পূর্ণ মিশাতে পারতাম, একদম নরমাল ছিল, হাঁটু ভাঁজ হতো কেন আরো ভাঁজ করতে পারতেছো না, আর ফুলে গেছে। তোমার কি এখন জ্বর কোনো ভাব আছে শরীরে? স্যার এই 2 দিন ধরে একটু জ্বর মনে হচ্ছে। আর হাঁটুর মধ্যে কি তোমার আছে, এই যে পেইন আছে, ব্যথা আছে? স্যার ব্যথা করে, হাঁটার সময় প্রচন্ড ব্যথা করে, পুরো টান করতে পারি না, পা টান করতে পারি না, তার ফলে পেইন লাগে। রাইট স্যার। এই পিছন সাইডে, আর যখন ঘুম থেকে সকালবেলা উঠি স্যার এইখানে প্রচন্ড ব্যথা, আর যখন প্রেসার দিয়ে এই তলে একটা দিয়ে তখন এইখানে ব্যথা লাগে, এখানে ব্যথা লাগে। তাহলে বোঝা যাচ্ছে তোমার এই ডান পা পুরোটা জুড়েই, হাঁটুর উপরে নিচে পিছনে সামনে সব জায়গাতেই ব্যথা, তাই? জি স্যার। আর তুমি তো কমফোর্টেবলি হাঁটতে পারো না, না স্যার। তাহলে দেখেন গেইনের কিন্তু কলকাতায়, ইন্ডিয়ার কলকাতাতে এএমসিতে তার 6 মাস আগে তার সার্জারি হয়েছিল, প্রায় 5 মাস 7 দিন আগে, প্রায় ধরতে পারি 6 মাস, 6.5 মাস হয়ে গেল। তো এখনো কিন্তু তার মাঝখানে ভালো ছিল, ইদানিং তার প্রবলেম হচ্ছে, রাইট? জি স্যার। এই মাসখানেক ধরে তার সমস্যা। তো সমস্যাটা হচ্ছে তার হাঁটুতে ব্যথা, ফোলা, নিচে উপরে ব্যথা, পিছনেও ব্যথা, তাই না? এবং হাঁটু ভাঁজ সোজা পুরা হয় না, পুরা ভাঁজ হয় না, পুরা সোজা হয় না। জি স্যার। সো এই যে প্রবলেম, তাহলে এই যে একটা, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, এবং সাথে হালকা জ্বর আছে, ভেরি মাচ সিমিলার টু ইনফেকশন। আমাদের ওই সিমটমগুলো কিন্তু ইনফেকশনের সাথে মিলে যাচ্ছে, এবং আমরা সাসপেক্ট করলাম যে ওর ইনফেকশন আছে। আর ইনফেকশন করায় সাসপেক্ট করে কিন্তু আমরা একটু আগে এই অ্যাসেপ্টিক প্রিকশনে আমরা একটা ওর অ্যাসপিরেট করলাম ফ্লুইডটা, যে আমরা এখান থেকে কিন্তু অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করে আমরা এই ফ্লুইডটা অ্যাসপিরেট করলাম। দেখা যাচ্ছে একদম ফ্র্যাঙ্ক পাঁচ, একেবারে গাঢ় পুঁজ, ঠিক আছে? একেবারে গাঢ় পুঁজ। সো মেসেজ হচ্ছে এটা যে অপারেশন যেখানে হোক না কেন এই ইনফেকশন কিন্তু হতে পারে। ইভেন আফটার 6 মান্থস যেও কিন্তু ইনফেকশনের লক্ষণ কি আসতে পারে। কেমন? ওর কিন্তু 7 দিন পর ভালো ছিল, 2 সপ্তাহ ভালো ছিল। সো ইন্ডিয়াতে অপারেশন করেও কিন্তু 6 মাস পরে পেশেন্টের ইনফেকশন ডেভেলপ করছে। সো এটা কিন্তু ট্রিটমেন্ট আছে, এটা কিন্তু ট্রিটমেন্ট নাই যে তা না, এটা অবশ্যই ট্রিটমেন্ট আছে। আমাদের আর্থ্রোস্কোপিক জয়েন্ট ডিপ্লয়মেন্ট করে ভালো যদি অ্যান্টিবায়োটিক আমরা দেই তাহলে কিন্তু তার এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। ইট ইজ, আমাদের বলবো যে ইনফেকশন হলেও, ইনফেকশন বাংলাদেশে হতে পারে, ইন্ডিয়াতে হতে পারে, সিঙ্গাপুরে হতে পারে, এনিহোয়ার ইট মে হ্যাপেন। সো ইনফেকশন পার্ট অফ সার্জারি, কমপ্লিকেশন পার্ট অফ সার্জারি। যেখানে সার্জারি হবে, যেখানেই হোক না কেন, তো যত সুন্দরভাবেই সার্জারি হোক না কেন, ইনফেকশন কিন্তু হতে পারে, কিন্তু ইনফেকশনের ডেফিনেটিভ ট্রিটমেন্ট আছে। আর নাম্বার 1 মেসেজ হচ্ছে এটা। নাম্বার 2 মেসেজ আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে যে এই যে এমসিএলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ওর পাটা কিন্তু এই যে লুজ, হ্যাঁ, এই যে অনেকখানি এই যে মুভ হচ্ছে, কেমন? আমাদের কিন্তু ভালগা স্টেজ পজিটিভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? ভিতরে শব্দ হচ্ছে, রাইট? এই যে পাটা কিন্তু লুজ। আমরা ধারণা করতে পারি এটা যে ওর হয়তো বা আইদার হ্যামস্ট্রিং গ্রাফট নেওয়ার সময় তার এমসিএল ইনজুরি হয়েছে, অথবা তার হয়তো এমসিএল গ্রেড 1 ছিল। আর এমসিএল গ্রেড 1 বা 2 থাকলে আমাদের কিন্তু হ্যামস্ট্রিং গ্রাফট নেওয়া কন্ট্রাইন্ডিকেটেড, কেমন?
যদি সম্ভবত এটা ইভ্যালুয়েট করা হয় নাই প্রি অপারেটিভলি, যিনি সার্জারি করেছেন হয়তোবা তিনি এটা ইভ্যালুয়েট করেননি, যার কারণে তার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তার এমসিএলটা একেবারে কিন্তু উইক, এই যে দেখা যাচ্ছে একেবারে পা ঠক ঠক করে নড়তেছে এবং আওয়াজ পাওয়া যাচ্ছে, আমাদের কিন্তু এখানে জয়েন্ট স্পেসটা ওপেন আপ হচ্ছে। সো মেসেজ হচ্ছে এটা যে যদি কারো এমসিএল গ্রেড 2 ইনজুরি থাকে তাহলে কখনোই কি করা যাবে না, আমাদের এই হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া যাবে না। সেক্ষেত্রে এদের বোন পেডলার টেন্ডন বন অথবা অ্যাটলিস্ট কোয়াড্রিসেপস, যদি এটাও না হয় অবশ্যই পেরিনিয়াস লঙ্গাস, ঠিক আছে। সবচেয়ে বেটার হচ্ছে বোন পেডলার টেন্ডন বন অথবা কোয়াড্রিসেপস গ্রাফট অথবা রেকটাস ফিমোরিস গ্রাফট অথবা আমাদের পেরিনিয়াস লঙ্গাসও নেওয়া যাবে, কিন্তু নেওয়া যাবে না কি আমাদের এই যে হ্যামস্ট্রিং নেওয়া যাবে না। হ্যামস্ট্রিং নিলে কি হবে, আমাদের হ্যামস্ট্রিং হচ্ছে এমসিএল একটা সেকেন্ডারি মিডিয়াল পার্ট অফ দ্য নিয়ের সেকেন্ডারি সাপোর্ট। কেমন আমরা যখন স্পেশালি পা পুরো সোজা করি তখন কিন্তু হ্যামস্ট্রিংটা টাইট হয়ে যাচ্ছে, যখন ভাঁজ করি তখন কিন্তু হ্যামস্ট্রিংটা একটু তোমার হচ্ছে লুজ হচ্ছে। সো টাইট অবস্থায় কিন্তু আমাদের হ্যামস্ট্রিংটা খুব মিডিয়ালি অ্যাসপেক্টে খুব বড় একটা সাপোর্ট দেয়, কেমন, এবং সামনের দিকে কিন্তু আসতে বাধা দেয়। সো আমাদের এই ভাঁজ অবস্থায় কিন্তু হ্যামস্ট্রিংটা এসিএল এর একটা সাপোর্ট, ফুল এক্সটেনশনে আমাদের এমসিএল এর একটা সাপোর্ট। সো এমসিএল কিন্তু হ্যামস্ট্রিং কিন্তু নেওয়া যাবে না যদি গ্রেড 2 এমসিএল ইনজুরি থাকে। তুমি কি দৌড়াতে পারো এখন? না, মাঝখানে হালকা একটু দৌড়াতে পারতাম, যখন ইন্ডিয়া থেকে 3 মাস পরে আমি যখন বাংলাদেশে এসেছি তখন হালকা দৌড়াতে পারতাম, মানে চেষ্টা করতাম আর কি। কিন্তু পরবর্তীতে স্যার আমি যখন পায়ে কি স্পিড আসছে কখনো? ফুল স্পিড ফুল কখনো আসেনি স্যার, কখনো অপারেশনের পর আসেনি না স্যার। যখন আমি দাঁড়িয়ে মানে আঁটুটা এরকম ভাঁজ করি এরকম দিলে সম্পূর্ণ নড়ে, এরকম নড়ে না, মানে নাড়াই একটু দেখাও দেখি কিরকম নাড়াও, একটু হ্যাঁ বসে নাড়াও তো। এই যে ও পাটা কিন্তু এখানে অনেকটা দাঁড়ালে আর বেশি সুন্দর দেখা যাবে। হ্যাঁ দেখাও পুরো স্যার দেখছেন? হ্যাঁ, এগুলো কিন্তু তখন আমি ইন্ডিয়া স্যারকে দেখাইছি অপারেশনের পরেও। আচ্ছা, স্যারে বলছে এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে আপনার এই থাইটা হয়তো স্ট্রং হয়নি তার জন্য এরকম। থাই স্ট্রং হলে আমাদের সামনে পিছনে হয়তো আসলে স্ট্রেংথ কম পাবো, কিন্তু এখানে কিন্তু কখনো এরকম পেন্ডুলামের মতো দুলবে না, কেমন, তাহলে তোমার এমসিএলটা ইনজুরি আছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখন ওর গেইনের আমরা এখন 2টা প্রবলেম পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে সেপটিক নি, এটা ক্রনিক বলতে পারি বা সাব অ্যাকুইট বলতে পারি বা ডিলেইড অনসেট আমরা সেপটিক নি বলতে পারি। এটাকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে, আর্থ্রোস্কোপিক ডিব্রাইভমেন্ট করতে হবে, কেমন। যদি স্ক্রু লুজ হয়ে যায় স্ক্রুটাও বের করে লাগতে পারে, বায়ো স্ক্রুটা, আর যদি ঠিক থাকে শক্ত থাকে তাহলে না বের করলেও চলবে, কেমন। নাম্বার 1 আমাদের আর্থ্রোস্কোপিক জয়েন্ট ডিব্রাইভমেন্ট করতে হবে। এরপর যখন ইনফেকশন ঠিক হয়ে যাবে তখন হচ্ছে আমাদের কী করতে হবে, যে এমসিএলটা রিকনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে। সো আজকে আমরা গেইনের কাছ থেকে ওর এই কেস স্টাডি থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পারি যে ইনফেকশন মে এনিহোয়ার ইন দিস ওয়ার্ল্ড, সেটা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও কিন্তু ইনফেকশন হতে পারে। ইনফেকশন পার্ট অফ সার্জারি, ইনফেকশন হলে ঘাবড়ানো যাবে না, যদি কারণ কেউ ইন্টেনশনাল ইনফেকশন করে না, ঠিক আছে। এটা আনইনটেনশনাল একটা ইনফেকশন হয়ে যেতে পারে, কিন্তু ইনফেকশন হলেও ঘাবড়ানো যাবে না। ও খুব ঘাবড়ায় গেছে, ওকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য বা সাহস দেওয়ার জন্য বলতেছে যে ইনফেকশনে 100% ভালো চিকিৎসা আছে, কেমন, আমরা সেটা করব। তোমার জয়েন্টটাকে আমরা আর্থ্রোস্কোপিক ডিব্রাইভমেন্ট করবো, সুন্দর মতো ওয়াশ করবো, 20 লিটার স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ওয়াশ করবো। তো ভালো অ্যান্টিবায়োটিক খেলে এই এটা কিন্তু আমরা পরীক্ষা করতে দেবো, কেমন। এটা আমরা 5 CS করতে দেবো। সে CS এর রেজাল্ট অনুযায়ী কোন জীবাণু দিয়ে কোন ব্যাকটেরিয়া দিয়ে তোমার ইনফেকশনটা হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করবো, ঠিক আছে, যে স্পেসিফিক কোন ব্যাকটেরিয়া দিয়ে হলো এবং ওই ব্যাকটেরিয়ার উপরে কোন ওষুধটা কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে। মুখে খাওয়ার ওষুধ হোক, ইনজেকশন হোক, যেটাই হোক, আমরা সেই ওষুধটা তোমাকে দীর্ঘদিন দিব। তাহলে কী হবে, ওই ব্যাকটেরিয়া দিয়ে আস্তে আস্তে তোমার হাঁটুটা পরিষ্কার হয়ে যাবে। সো ইনফেকশন নিয়ে ঘাবড়ানোর একদমই কোনো কারণ নাই। ইনশাল্লাহ ইনফেকশন সমাধান হবে। এমসিএল ইনজুরি থাকলে এমসিএলের সমাধান হবে। আর সার্জনদের জন্য মেসেজ হচ্ছে এটা ডক্টরদের জন্য এবং পেশেন্টেরও অ্যাওয়ারনেসের জন্য, কারো যদি এমসিএল গ্রেড 1 বা 2 ইনজুরি থাকে তাদের হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া যাবে না। তাদের বিকল্প যে গ্রাফগুলো আছে কোয়াড্রিসেপস বা বোন প্যাটেলা অথবা পেরিনিয়াস লঙ্গাস নিয়ে তাদের এসিএল রিকনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য আর আমার পেশেন্ট যাতে সুজন খুব দ্রুত সুস্থ হয়ে যায় ভালো চিকিৎসা পেয়ে। জি, আসসালামু আলাইকুম।